বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। শান্তিরক্ষা মিশন থেকে ফিরছেন 180 পুলিশ, দেশের জন্য বড় ধাক্কা। বাংলাদেশ 1989 সাল থেকে জাতিসংঘে শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। এ সময় একটি অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে পরিচিতি লাভ করেছে বাংলাদেশ। এই অংশগ্রহণ শুধু আন্তর্জাতিক ও ন্যায়বিচার এবং মানবিক সহমর্মিতার প্রতিফলন নয়, বরং শান্তিরক্ষা মিশনে কর্মরত সদস্যরা যে বৈদেশিক মুদ্রা অর্জন করেন তা বাংলাদেশের রেমিটেন্স প্রবাহেরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এছাড়াও আন্তর্জাতিক শান্তিরক্ষায় সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশকে একটি শান্তিপ্রিয় মানবিক দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে। তবে দুঃখের সংবাদ হচ্ছে, শান্তিরক্ষী মিশন থেকে 180 জন পুলিশ সদস্যকে ফেরত পাঠানো হচ্ছে। এর মধ্যে 70 জন মহিলা পুলিশ কর্মকর্তা। এরপর জানাবো দেশে জাল নোট প্রবেশের খবরের প্রেক্ষিতে সতর্কবার্তা জারি করল বাংলাদেশ ব্যাংক। ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ জাল নোট প্রবেশের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক আজ 15 অক্টোবর এক জনসচেতনতামূলক বিস্তারিত সতর্কবার্তা জারি করেছে। এই লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, নোট গ্রহণের সময় অবশ্যই বাংলাদেশের প্রতিটি নাগরিককে নোটের সব নিরাপত্তা বৈশিষ্ট্য ভালোভাবে যাচাই বাছাই করতে হবে। এসব বৈশিষ্ট্যর মধ্যে রয়েছে ওয়াটারমার্ক, নিরাপত্তা সুতা, ইন্টারগ্লিও, উঁচু প্রিন্টিং, রং পরিবর্তনশীল কালি যেখানে প্রযোজ্য এবং মাইক্রোটেক্সট। বড় অঙ্কের আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে উৎসবমুখর পরিবেশে শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর করা হবে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদ স্বাক্ষর করলেই কাজ শেষ নয়, বরং এটাকে অনেক দূর এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচনের সঙ্গে জুলাই সনদ গভীরভাবে জড়িত। এই সনদের মাধ্যমে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক চর্চার নতুন দিগন্ত উন্মোচিত হবে। জানাবো শেখ হাসিনা হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিয়েছিল প্রমাণিত হয়েছে বললেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় স্বৈরাচার শেখ হাসিনা হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এবং সর্বশেষ জানাবো রাজধানীর আগারগাঁয়ে ফের জমজমাট, ভাইরাল কেক পট্টি। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনের আশপাশে কোনো কেক বিক্রেতা বা অস্থায়ী দোকান বসতে পারবে না বলে জানিয়েছিল পুলিশ। ট্রাফিক বিশৃঙ্খলার কারণে শুক্রবার 10 অক্টোবর থেকে দোকান না বসানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়। তবে পুলিশের সেই নির্দেশনা অমান্য করে নতুন করে আবার সেখানে জমজমাট হয়ে উঠেছে কেকের ব্যবসা। সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে সেখানের কথিত উদ্যোক্তারা। তারা ছেলেমেয়েরা মিলে রাতে কেক বিক্রিতে পুরো এলাকাটি সেখানে বস্তি এলাকায় পরিণত করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। শান্তিরক্ষা মিশন থেকে ফিরছেন 180 পুলিশ, দেশের জন্য বড় ধাক্কা। বাংলাদেশ 1989 সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। এই সময় একটি অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে পরিচিতি লাভ করেছে বাংলাদেশ। এই অংশগ্রহণ শুধু আন্তর্জাতিক ন্যায়বিচার এবং মানবিক সহমর্মিতার প্রতিফলন নয়, বরং শান্তিরক্ষা মিশনে কর্মরত সদস্যরাও যে বৈদেশিক মুদ্রা অর্জন করে তা বাংলাদেশের রেমিটেন্স প্রবাহের একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এছাড়াও আন্তর্জাতিক শান্তি রক্ষায় সক্রিয়
সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশকে একটি শান্তিপ্রিয়, মানবিক ও দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান সুদৃঢ় করেছে। তবে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট কন্টিনজেন্ট কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। সিদ্ধান্তকে বৈশ্বিক শান্তিরক্ষায় বাংলাদেশের পুলিশের দীর্ঘদিনের ভূমিকা ও ভবিষ্যতে অংশগ্রহণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ এর একাধিক কর্মকর্তা জাতিসংঘের এই সিদ্ধান্তকে বাংলাদেশের জন্য গুরুতর আঘাত বা বড় ধাক্কা হিসেবে দেখছেন। শান্তিরক্ষী মিশনে কর্মরত পুলিশ কর্মকর্তার চোখে উদ্ধৃত পরিস্থিতি বাংলাদেশের সরকারের স্পষ্ট কূটনৈতিক ব্যর্থতা। 180 সদস্যের একটি কন্টিনজেন্টের মধ্যে 70 জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছে। তারা আগামী নভেম্বরের মধ্যে দেশে ফিরে আসবেন বলে জানা গেছে। মাত্র 2 মাস আগে এই কন্টিনজেন্টে অংশ হিসেবে জাতিসংঘের একমাত্র বড় নারী ইউনিট পুলিশ মোতায়েন করা হয়েছিল। জাগো নিউজের কাছে আসা জাতিসংঘের নথিতে কঙ্গো, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং দক্ষিণ সুদানের বিভিন্ন মিশনে ধাপে ধাপে সদস্য সংখ্যা কমানো এবং প্রত্যাবর্তনের পরিকল্পনা উল্লেখ করা হয়েছে। দেশে জালনোট প্রবেশের খবরের প্রেক্ষিতে সতর্কবার্তা জারি বাংলাদেশ ব্যাংকের। দেশে বিপুল পরিমাণ জালনোট প্রবেশের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক বুধবার 15 অক্টোবর এক জনসচেতনতামূলক বিস্তারিত সতর্কবার্তা জারি করেছে। লক্ষ্যে স্থানীয় ব্যাংকের একটি প্রজ্ঞাপন জারি করে নগদ লেনদেনের সময় জনগণকে অধিক সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং জালনোট শনাক্ত ও ব্যবহার রোধে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নোট গ্রহণের সময় নাগরিকদের অবশ্যই নোটের সব নিরাপত্তা বৈশিষ্ট্য ভালোভাবে যাচাই বাছাই করতে হবে। সব বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ওয়াটারমার্ক, নিরাপত্তা সুতা, ইন্টাগ্লিও, উচ্চ প্রিন্টিং, রং পরিবর্তনশীল কালি যেখানে প্রযোজ্য এবং মাইক্রোটেক্সট। বড় ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল ব্যবহারের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়াও যেখানে সম্ভব নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যদিও কোনো সন্দেহজনক নোট পাওয়া যায় বা এ সংক্রান্ত কোনো তথ্য থাকে তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে দ্রুত নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে অথবা জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করতে হবে। বাংলাদেশ ব্যাংকের আরও তথ্যমতে সত্যিকারের নোট চিনুন, নিরাপদ লেনদেন নিশ্চিত করুন। আসল নোট শনাক্তের নির্দেশনা ও তথ্য সহজেই পাওয়া যায় কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট www.bb.org.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে নোটিশ বোর্ডে গিয়ে আপনারা নোটের সম্পর্কে বিস্তারিত আরও অনেক তথ্য পাবেন। এছাড়াও দেশের সব ব্যাংকের শাখায় আসল নোটের বৈশিষ্ট্য সম্বলিত ব্যানার ও পোস্টার দৃশ্যমানভাবে প্রদর্শিত রয়েছে। উৎসবমুখর পরিবেশে শুক্রবার জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হবে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদ স্বাক্ষর করলেই কাজ শেষ নয়, বরং এটাকে অনেক দূর এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচনের সঙ্গে জুলাই সনদ গভীরভাবে জড়িত। এই সনদের মাধ্যমে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক চর্চার নতুন দিগন্ত উন্মোচিত হবে। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে সব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, উৎসবমুখর পরিবেশে শুক্রবার 17 অক্টোবর জুলাই সনদের স্বাক্ষর হবে। তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য যা যা করার প্রয়োজন সরকার সবকিছুর ব্যবস্থা নেবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর বিভিন্ন সমস্যার সম্মুখীন হলেও তিনি যথাযথভাবে সবকিছু হ্যান্ডেল করেছেন। তবে জুলাই সনদের ব্যাপারে তিনি সমস্যার সম্মুখীন হলে সেগুলো সরকার সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছে। আশা করছি সরকার এই ধারায়ও সরকার সবকিছু ঠিকমতো পরিচালিত করতে পারবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়গুলো খুব দ্রুততার সঙ্গে কাজ করছে। তিনি বলেছেন, এবারের নির্বাচনে আমরা বাংলাদেশটাকে একটি নতুন ধারায় নিয়ে যেতে চাই। সেজন্য সব ক্ষেত্রে বাংলাদেশটাকে আধুনিকায়ন করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়গুলোকে তিনি ভবিষ্যতে আরও ভালো দিকে বাংলাদেশকে নতুন বাংলাদেশের দিকে নিয়ে যাওয়ার জন্য জুলাই সনদকে খুবই গুরুত্ব সহকারে দেখছেন।
হাসিনার হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ প্রমাণিত হয়েছে বললেন চিফ প্রসিকিউটর। জুলাই ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার নির্দেশে শিক্ষার্থীদের উপর হেলিকপ্টার থেকে গুলি করেছিল র্যাবের সদস্যরা। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেসব বিষয় প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছিলেন যাতে করে শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়, সেজন্য শিক্ষার্থীদের উপর গুলি চালানোর এই বিষয়টি শেখ হাসিনার সরাসরি নির্দেশনা ছিল বিভিন্ন টেলিফোনের রেকর্ড থেকে, এবং যারা এই সময় দায়িত্ব পালন করছেন সেসব র্যাবের অনেক কর্মকর্তা এই বিষয়গুলো জানিয়েছেন। শেখ হাসিনার নির্দেশেই তারা গুলি চালিয়েছে, এমনটাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর। অবস্থায় শেখ হাসিনার আরও বড় ধরনের শাস্তি হবে সাধারণ নিরীহ মানুষকে গুলি করে হত্যার ঘটনায়, এমনটাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আরও বলেছেন, শেখ হাসিনা ৩ ব্যক্তির সঙ্গে কথোপকথন নিশ্চিত করেছেন যে আইনশৃঙ্খলা বাহিনী যাতে প্রাণঘাতী অস্ত্র ল্যাথাল উইপেন ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন। তিনি ড্রোন ব্যবহার করে অবস্থান শনাক্ত করে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন। হাসানুল হক ইনুকে তিনি নিশ্চিত করেছেন যে নারায়ণগঞ্জে হেলিকপ্টার থেকে ৩৬ সেনা নামানো হবে এবং উপর থেকে বোম্বিং করা হবে, প্যারাট্রুপার নামানো হবে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে চতুর্থ দিনের যুক্তিতর্ক তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সে সময় যুক্তিতর্ক উপস্থাপন করা থেকে জানা যায়, আসলে শেখ হাসিনার নির্দেশনায় ভয়ানকভাবে সেদিন শিক্ষার্থীদের হত্যা করা হয়েছিল এবং বোম মেরে শিক্ষার্থীদেরকে উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু ৫ আগস্টে তিনি অবশেষে কোনো কিছু করতে না পেরে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বলে এমনটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে প্রমাণিত হয়েছে।